إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز من قائل واستغفر الله إن الله كان غفورا رحيما وقال تعالى ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري. প্রশংসা ও সুখ্যাতি গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহেরবানিতে আমরা আজকে রজব মাসে শেষ করে শাবান মাসের প্রথম সপ্তাহে উপনীত হতে পারলাম। আমাদের সামনে বিশাল একটি মাস উপহার দিতে আসতেছে, সেটি হলো মাহে মুবারক রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক মাসে প্রাক্কালে শাবান মাসে আমরা যে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম মুসল্লিরা কিরাম, আমরা আজকের জুমার খুতবায় আল ইস্তিগফার ক্ষমা প্রার্থনা এই প্রসঙ্গে আলোচনা করব। কারণ মানুষ পাপের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপ থেকে মুক্ত করার জন্য তাদের জন্য ব্যবস্থা করেছেন। সেই মুক্ত ব্যবস্থার নামই হলো আল ইস্তিগফার বা আত-তাওবা ওয়াল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা, তওবা করা। আমরা আজকে ইস্তিগফার মানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ক্ষমা চাইতে বলেছেন সে বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন অনেক আয়াতে যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ এই পাপ মুক্ত করার মালিক একমাত্র তিনি ছাড়া অন্য কেউ আপনার আমার গুনাহ মাফ করতে পারেন না। কোন মানুষ নেই পাপ ছাড়া, সকলের পাপ রয়েছে, কিন্তু আমাদের এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার লোক খুবই কম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ
পাপবিহীন মানুষ নেই, সবার পাপ আছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ক্ষমা প্রার্থনা করার আদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরু লিযাম্বিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনার নিজে ঈমানদার পুরুষ ঈমানদার মহিলা তাদের সকলের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। অন্য একটি আয়াতে সূরা নিসা 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কেননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। অনুরূপভাবে আমরা সূরা নাসরের মধ্যেও পাই, যেটা আমাদের সকলের পরিচয় বা পরিচিত যে সূরাটি, আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তাসবিহ বয়ান করুন আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করুন এবং ওয়াস্তাগফির আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে সমস্ত লোকেরা গভীর রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপের জন্য ক্ষমা চায়, তাদের ঈমানদারের একটা গুণের মধ্যে এটা একটি গুণ যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের অন্ধকারে উঠে তারা মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহকে বলে, আল্লাহ আমার পাপ হয়েছে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সূরা নিসা 110 নম্বর আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ক্ষমা প্রার্থনা একটি ফজিলতের মধ্যে এটি একটি ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আপনি তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন আল্লাহ তাদেরকে আযাব দিতে চান না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে আল্লাহ রাব্বুল আলামিন চান না তাদেরকে আযাব, এবং ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম, আল্লাহ তাদেরকে আযাব দেবেন না ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত তওবা এবং ইস্তিগফার বেশি বেশি করে করবেন, ইনশাআল্লাহ আপনার আযাব অবশ্যই কম হবে। এটা ক্ষমা প্রার্থনা করার একটা ফজিলত। এই আয়াত সূরা আনফাল 33 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ পাপের মধ্যে ডুবে থাকে, পাপ ছাড়া কোনো মানুষ নেই। পাপ করে করে নিজেদের জীবনটা মানে শেষ করে ফেলেছে। এমন মানুষকে আমি শুনেছি, অনেক মানুষ বলেছেন, এমন আছে যে ভাই আমাকে কি আল্লাহ ক্ষমা করবে, আমি অনেক পাপী, আমার কথা ভাবতেন। অনেক মানুষ আছে চিনাবে, আপনি নিরাশ হবেন, আপনি নিরাশ হবেন না। পাপ করতে হয়, পাপের চেয়ে আল্লাহ ক্ষমা তার চেয়ে বেশি বড় করেছে। অতএব কারণে আপনি যদি এখন ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ মোচন করে দেবেন। তাৎক্ষণিক কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে সমস্ত লোকেরা কোনো ফাহিশা কাজ করেছে, ফাহিশা ব্যভিচার, অন্যায়, জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে,
আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো পাপ করে নিজেদের আত্মার উপর জুলুম করে ফেলেছে, নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন লজ্জিত মনে হচ্ছে যে কেমন করে আমি আল্লাহকে মুখ দেখাই, অত্যন্ত জুলুম করেছে, পাপ করেছে। আল্লাহ বলেন যাকারুল্লাহ, এই লোকটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়ে নিজেদের পাপের কথা খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, বলুন তো আল্লাহ ছাড়া কে আর পাপ ক্ষমা করতে পারে? আছে নাকি? আল্লাহ বলেন যারা এমন পাপের সাগরে হাবুডুবুকে আবার আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহকে ধরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আর আল্লাহ ছাড়া কেউ তো পাপ মোচন করার মতো নেই। আল্লাহ বলেন ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর এই লোকগুলি যদি তাদের ওই পাপের কাজগুলিতে ওই রকম করে কন্টিনিউ না করে, অর্থাৎ আমি পাপ করেছি, পাপের কাজটা ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার কেউ ক্ষমাকারী নেই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপ ক্ষমা করে দেবে। এজন্য করে আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলেন হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে সমস্ত বান্দারা তাদের আত্মার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বেঈমানি করেছে, পাপাড়ি করেছে, তাহারি করেছে, খুন করেছে, অনেক কাজ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসেছে। আল্লাহকে বলুন যে قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন হে বান্দারা, তোমরা যারা নিজেদের আত্মার উপর এমন করে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না, নিরাশ হইও না। অবশ্যই আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত তোমার উপর পড়বে যদি তুমি আল্লাহর কাছে ফিরে যাও, যদি তুমি তওবা করো, ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেন আপনি নিরাশ হবেন না? নিরাশ অবশ্যই আল্লাহ অবশ্যই আছে, কিন্তু আপনাকে আমাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় মহান রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। সমস্ত গুনাহ জামিআ, যদি আপনি তওবা করেন, শিরক করেছেন, বিদআত করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, অনেক বড় গুনাহ হচ্ছে, এখন যদি তওবা করেন, ফিরে আসেন আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা গ্রহণ করবেন এবং আপনাকে মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার গুনাহ আপনার মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আসুন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করি। কিভাবে ক্ষমা চাইতে হয় আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى